নমস্কার, আমি গুরুজি সীতারাম সভাপতি বলছি। দেখছেন এসএস বাংলা টিভি চ্যানেল, ভূতপ্রেত স্পেশালিস্ট। আচ্ছা ম্যাডাম, আপনি ঝাড়গ্রাম থেকে যে বলছিলেন, বলুন কি ব্যাপারটা আপনি জানবেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি যে বাস্তুটা আছেন নিজেদের বাস্তু? নিজেদের বাস্তুতে আছেন, ঠিক আছে। বাস্তুর মধ্যে কিছু ক্ষতি দেখতে পাচ্ছি। বর্তমান আপনার আয়ের চেয়ে ব্যয় বেশি, স্থিতি হচ্ছে না, মানসিক চাপ, রোগ জ্বালাও কিন্তু লেগে আছে। যা আয় হচ্ছে তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে এবং জোরের উপরে কাজ করতে হচ্ছে। যে কোনো কাজ করছেন আপনি কিন্তু জোরের উপরে কাজ করছেন, করার ইচ্ছা নেই এবং গ্রাহকের যে বয়স অনুপাতেও আপনি দুর্বল একটু বেশি হয়ে পড়ছেন। এখন তো এই সময় একটু দুর্বল ভাব আছে, ঠিকঠাক কাজ করতে পারছি না, তো একটু শরীরের মধ্যে একটু প্রবলেম হচ্ছে। এটা আপনার বাস্তুতেও ক্ষতি করা রয়েছে মা, বাস্তুতেও ক্ষতি করা রয়েছে। আপনার বাস্তুতে ক্ষতি করা আছে। আপনি বাস্তুর বাইরে যতক্ষণ, আমি বলি শুনুন মা, আপনি বাস্তুর বাইরে যতক্ষণ থাকছেন ততক্ষণ কিন্তু আপনি ঠিক থাকছেন। বাস্তুতে যখন ঢুকে যাচ্ছেন তখন অস্থিরতা ভাব, অধৈর্য, কিছু ভালো লাগছে না, নানা রকম অশান্তি, গন্ডগোল যেন মাথায় বোঝা হয়ে যাচ্ছে। কেউ কিছু কথা বললে বিরক্তের মধ্যে উত্তর দিচ্ছে এবং আপনারও বিরক্ত লাগছে। এর জন্য আপনাকে বলবো, এটা রোগ জ্বালা নয়, এটা কেউ তন্ত্রক্রিয়া করে ভূত প্রেতের দ্বারাই গন্ডগোলটা হচ্ছে, বাস্তু ক্ষতি করা রয়েছে। এর জন্য আপনার ঝাড়গ্রাম থেকে কিন্তু পশ্চিম মেদিনীপুর কেরানীতলা আপনার সুবিধা হবে। প্রতি শনিবার পাবেন আপনি পশ্চিম মেদিনীপুর কেরানীতলাতে। আর কিছু মা? আপনি এবার দেখতে পাচ্ছেন তো? আপনি এবারে টিভিতে দেখতে পাচ্ছেন তো? মোবাইলেও তো আপনি শুনতে পাচ্ছেন, তাহলে আমার আওয়াজও তো শুনতে পাচ্ছেন, আমার সঙ্গে কথা বলছি আমি। কে ম্যাডাম? থাকে, সে শিখতে আসছে, সে শিখতে আসছে। ফোন যে ধরে সে তো যে কেউ ফোন ধরতে পারে, যে কেউ ফোন ধরতে পারে। আজকে তো কলকাতা থেকে উনি আসেননি, কারণ বৃষ্টি হচ্ছে কলকাতার মধ্যে, বৃষ্টি, যখন তখন কি আসবে, আসবে না, ঠিক আছে। আমি আজকে রবিবার দিনটা প্রায় বসি মোটামুটি। এবারে যতটুকু পারি টাইম দেই। আপনি পারলে একটু মেদিনীপুর কেরানীতলাতে এসে দেখা করুন। শনিবার 10টা থেকে আপনি 3টা পর্যন্ত পাবেন আমাকে, ঠিক আছে? 10টা থেকে 3টা, পশ্চিম মেদিনীপুর কেরানীতলা। হ্যাঁ, তাহলে তো আপনি আসতেই পারেন, কোনো অসুবিধা নেই, শনিবার পেয়ে যাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা কালী, জয় মা দক্ষিণা কালী, জয় মহাকাল। আপনাদেরকে আমি বলবো একটা কথা, যে প্রত্যেকটা মানুষ কিন্তু কেউ সুস্থ নেই। এক কথায় বলবো, সবাই অসুস্থ। কারণ কার বনে ব্যথা, কার মাথায় ব্যথা, কার দাঁতে ব্যথা, কার পেটে ব্যথা, কার সংসারে ব্যথা, কারো আবার স্বামী স্ত্রী নিয়ে ব্যথা। যার বাচ্চা হয়নি সেও কষ্টে আছে যে আমার একটা বাচ্চা, যার বাচ্চা হয়েছে সেও বিভ্রান্তে আছে যে আমার বাচ্চা কথা শুনছে। শান্তি কোথায়? শান্তি তো নেই, মরে গেছে। মানুষের লজ্জাও নেই, সেও মরে গেছে। বিবেক, ঘৃণা, মনুষ্যত্ব, এরা কেউ নেই। এখন চলছে কলিযুগ, দাও দাও করে আগুন জ্বলছে, আগুনে পড়লেই পুড়িতে হচ্ছে।
আপনারা সবাই যে আসছেন, আমিও আসছি, নিজের ইচ্ছায় নয়, কিন্তু আমাদেরকে পাঠিয়েছে সেই চন্দ্রলোক থেকে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, সীতারাম সেনাপতি বলছি। হ্যাঁ স্যার, বলছি একটু আগে আমি ফোন করেছিলাম আপনাকে, এতক্ষণ আমি টিভিতে দেখতে পেয়েছি জানেন, মানে এই যে ফোনটা খুললাম দিয়ে আমি ফোনটা খুলে স্যার দেখতে পেয়েছি। তো আপনার শোটা স্যার আমার খুবই ভালো লাগে। স্যার আমার আরেকটা জায়গায় কোশ্চেন ছিল, একটু বলে দেবো। মানে আমার একটা বোনের সম্পর্কে, তপতির সম্পর্কে, ও জানেন মানে শরীরের মধ্যে ওর বয়সটা হচ্ছে 8 বছর, কিন্তু ও কিছুই করতে পারছে না, লাইফের প্ল্যান করতে পারছে না, সুইটেবল ভাবে কিছু সিরিয়াস ভাবে কিছু করতে যাচ্ছে, কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেস ওর এতটাই অসচেতনতার অভাব না, এবং বলছে যে বুঝতে ওকে কারাগারের মতো ছেড়ে রেখেছে। তো স্যার এটা কাটাতে গেলে কি আমাকে বাস্তুবিদ্যা সম্পর্কের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে? আমি আপনার প্রথমে একটা তো আমার কাছে আছে আজকে আজকে আমরা বাইরে এসেছি, একটু রেডি করে এসেছি, আপনার জন্য আমরা চলে এসেছি। তো স্যার প্রোগ্রাম খুবই ভালো লাগছে। তো এটার জন্য কি স্যার কারাগারে কাটাতে হবে, না আপনার কাছে মানে না আমরা চলে গেলেই কি করবো? আমি ভূত পেতেরই স্পেশালিস্ট। ও আচ্ছা আচ্ছা, আমি অ্যাস্ট্রোলজার নয়, ভূত পেতেরই। কিছু করতে পারছে না, মানে বারবার বলছে যে কিছু মানে বানানোর স্বপ্ন দেখছে, কিছু যেন কেউ বান মেরে রেখেছে। তো সেই জন্য কি এটা কি বান মারলে, আপনাকে একটা কথা বলি, বান মারলে মা তার শরীর ভালো থাকবে না, পরের পর শুকলা হয়ে যাবে কিংবা কালো পড়ে যাবে, ঘুম হবে না, আচ্ছা শরীরের জ্বালা যন্ত্রণা এবং দুর্বল এগুলো লাগতে থাকবে, পরের পর ঝিমিয়ে পড়বে, কোনো কাজ ঠিকঠাক করতে পারবে না, মানসিকটা বেড়ে যাবে, মানসিক চাপ বেড়ে যাবে, কাজ করতে ইচ্ছা হবে না। আমি ভূত পেতেরই স্পেশালিস্ট, সারা পৃথিবীর যে জাতেরই ভূত হোক না কেন, আমি ভূতের জন, এবং আমি তান্ত্রিক তন্ত্র হ্যাঁ। আর ওর হচ্ছে আপনার 8 বছর বয়স, তাহলে ওর একটু 8 বছর বয়স নিয়ে যেটা জেনে নিলাম যে মানে এর মাধ্যমে বোঝা গেল যে ওর দ্বারা মানে ভূতের জন্য এটা ভূত পেতের জন্য হচ্ছে কেউ কিছু করে রেখেছে, তারপর আমাদের ঝাড়ে গ্রামের দিকে টাকটুক করার মাস্টার সব আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্যার প্রচুর পরিমাণে ওইসব ডাইনি ফাইনি সব কিছু যত রাজ্যে নোংরা মোটামুটি তান্ত্রিক গন্ডগোল বাজে কাজ যত রাজ্যের সব ওদিকেই বেশিরভাগ হয়। তো আপনাকে আমি বলি, আমি ভূত পেতের স্পেশালিস্ট, বাস্তু স্পেশালিস্ট, তন্ত্রে নিয়ে আমার কাজ, আমার শিক্ষা বুড়ি মায়া। আমি 2001 থেকেই চেম্বার করছি, 26 বছর চেম্বার করছি, এবং বিভিন্ন জায়গায়, কোথায় সেই কাঠমান্ডু, কোথায় আসাম ত্রিপুরা, কোথায় বাংলাদেশ, আর কলকাতা তো আমাদের সামনে। তো যাই হোক, আপনারা যখন না খুঁজে পাবেন তখন আপনারা বলবেন, গুগলে গিয়ে বলবেন যে গুরুজি সীতারাম সেনাপতি সার্চ করবেন, গুগলে গিয়ে বললেই এসে যাবে। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার, পড়া দিলেন আমাদের জীবনে। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। জয় তারা। যাই হোক, ভূত পেত নিয়ে যারা ভুগছেন, কে বলেছে ভূত নেই? ভূত আছে। কে বলেছে ডাইনি নেই? ডাইনিও আছে। তো সেক্ষেত্রে উপযুক্ত তান্ত্রিক না হলে, ওঝা না হলে, সে কিন্তু সেই ভূতটা কাটাতে পারবে না। কারণ তার সম্পূর্ণ অভিজ্ঞতা দরকার আছে ভূত সম্বন্ধে। কোন ভূত কি করতে পারে সেটা সম্বন্ধে আইডিয়া দরকার আছে। কোন ভূত এর জন্য কোন মাদুলিটা দিতে হয়
সেটার জন্য কিন্তু তার যথেষ্ট অভিজ্ঞ দরকার আছে। কারণ সেই মাদুরের উপরে ডিফেন্স করে ভূতের ব্যাপার। আমার কাছে আজ পর্যন্ত যারা ভূতকে নিয়ে আসছে, দ্বিতীয়বার যে কোথাও তাকে ভূতে ধরেছে এরকম আমি আর দেখি, আর আশা করি হবেও। কারণ আমি ভূত পেতেরই স্পেশালিস্ট। আমি আয়না দর্পণ করি, জল দর্পণ করি, নখ দর্পণ করি এবং প্ল্যাঙ্কেটও করি। প্ল্যাঙ্কেট আমি ৩-৪ রকম ভাবে করি। তন্ত্র শক্তির দ্বারা প্ল্যাঙ্কেট হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কেটোমিটার দিয়েও প্ল্যাঙ্কেট হয়। হোস্ট মিটার বেরিয়েছে, কেটোমিটার বেরিয়েছে, এতেও প্ল্যাঙ্কেট হয়। তো প্ল্যাঙ্কেট করার আগে আমি বলবো তার সম্পূর্ণ অভিজ্ঞতা দরকার আছে। না হলে আমি রামকে ডাকতে গিয়ে শাম যদি এসে যায় তাহলে কিন্তু জীবন নিয়েও টানাটানি ব্যাপার রয়েছে, অনেক সময় মেরেও ফেলে। কারণ